প্রিয় দর্শক কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক, অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় দেখাবো, যেটা আমাদের অনেকেরই লাগে এবং মেক্সিমাম মানুষ এই সমস্যায় ভোগে আমি মনে করি। সেটা হলো পাসওয়ার্ড। কারণ ডিজিটাল যুগে আমাদের বিভিন্ন ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হয় এবং সেই রেজিস্ট্রেশন সাইন আপ করতে গেলে আমাদের একটা পাসওয়ার্ড দিতে হয়। কিন্তু আমাদের যে সমস্যাটা হয় সেটা হলো যে দেখা যাচ্ছে আমি ৫ মাস, ৩ মাস, ৬ মাস আগে একটা ওয়েবসাইটে গেছিলাম, কিন্তু এতদিন পরে এসে যখন আমি আবার সো সেই ওয়েবসাইটে ঢুকতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে ওই পাসওয়ার্ডটা আমার আর মনে নেই, ভুলে গেছি। এই যে ভুলে যাওয়া, এটাকে Google খুব সহজ করার জন্য Google একটা ফিচার অবশ্যই লঞ্চ করছে অনেক আগেই, Google পাসওয়ার্ড ম্যানেজার। তো এই Google পাসওয়ার্ড ম্যানেজার আপনি যদি ব্যবহার করেন, তাহলে হবে কি, ও সব যে আপনি যে ওয়েবসাইটেই সাইন আপ করেন না কেন, সেই পাসওয়ার্ডগুলা Google পাসওয়ার্ড ম্যানেজারে সেভ থাকবে। আপনি শুধু আপনার ধরুন যে এই যে এটা আমার ইমেইল আইডি। আমার এই ইমেইল আইডির পাসওয়ার্ড শুধু আমার মনে থাকলেই হবে। আর দুনিয়ার যত সাইটে আমি লগইন করি না কেন, সাইন আপ করি না কেন, সেই পাসওয়ার্ডগুলো আমি শুধু এই ইমেইলের আন্ডারে সেভ করে রাখতে পারবো। সুতরাং আমার শুধু একটা ইমেইল আইডি, আমার ইমেইল আইডির পাসওয়ার্ডটা মনে থাকলেই আমার অন্য কোনো পাসওয়ার্ড মনে না রাখলেও চলবে। আমি সেভ করে রাখতে পারবো এবং এটা সিকিউর। Google হিসাবে তো আপনারা জানেন। আপনি যদি Gmail কে বিশ্বাস করেন, তাহলে সেই পাসওয়ার্ডকেও আপনি অবশ্যই বিশ্বাস করতে পারেন। তারপরও আমি বলব, ফাইন্যান্সিয়াল ট্রান্সেকশন যেগুলা, সেগুলার পাসওয়ার্ড আপনার কোথাও সেভ করে রাখার দরকার নেই। ওটা আপনার মনের ভিতরে সেভ করে রাখতে হবে। ফাইন্যান্সিয়াল ট্রান্সেকশন হয় যেই সাইটগুলাতে, যেমন ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ, হাবিজাবি এগুলা। কিন্তু বাকি যেগুলা ওয়েবসাইট, যেগুলা ফাইন্যান্সিয়াল ট্রান্সেকশন হয় না, সেগুলা খুব সহজে আপনারা কি করতে পারেন? এই Google পাসওয়ার্ড ম্যানেজার ইউজ করে পাসওয়ার্ডগুলা সেভ করে রাখতে পারেন। তাহলে এই পাসওয়ার্ডগুলো আপনাকে কি আর কখনো মনে রাখতে হবে না। কখনো যদি মনে থাকে তো ভালো, মনে না থাকলে ভুলে গেলে আপনি এই Google পাসওয়ার্ড ইউজ করে সেই পাসওয়ার্ডগুলা আপনারা জেনে নিতে পারবেন। তো সেই ফাংশন বা সেই ফিচার্সটা আপনারা কিভাবে ব্যবহার করবেন? আমি ল্যাপটপ থেকে দেখাচ্ছি। ল্যাপটপ এবং আ মোবাইল ২ টা সেম সিস্টেম, সমস্যা নেই। আমি বলে দিব, একেবারে সেম সিস্টেম হবে, কোনো পার্থক্য নেই। হ্যাঁ? তো আপনারা ১ম এ যেটা করবেন, মোবাইলে যদি লগইন করেন, মোবাইলে Google Chrome ওপেন করবেন। এই যে এটা আমার কিন্তু Google Chrome, হ্যাঁ? এই যে Chrome, এই Chrome টা আমি ওপেন করছি। তো এই Google Chrome আপনার ব্রাউজারে মোবাইলেও থাকবে। অ্যান্ড্রয়েড ফোন যেগুলা, সেগুলাতেও এই Google Chrome থাকবে। না থাকলে Google Chrome ইনস্টল করে নিবেন। নিয়ে আপনি এই যে ইমেইল দিয়ে লগইন করে নিবেন। আমার এই যে প্রিয় টিউটোরিয়ালস, এই ইমেইল দিয়ে আমার এই Gmail এ লগইন করা আছে। এখন আ মোবাইলেও পাবেন, এই যে 3 ডট নামে পাবেন, অথবা সেটিংস পাবেন। এই যে এখান থেকে এরকম আপনারা সেটিংস পাবেন। মোবাইলের সেটিংস পাবেন। সেটিংস এ ক্লিক করলে আপনারা অ্যা এই যে পাসওয়ার্ড অটোফিল এখানে দেখাচ্ছে। আর মোবাইলে দেখাবে Google পাসওয়ার্ড ম্যানেজার, এরকম দেখাবে। যাই হোক, এই পাসওয়ার্ড ম্যানেজার নামে যে শব্দটাই পান, যেখানেই পান সেটাতে ক্লিক করবেন। তো Google পাসওয়ার্ডে ক্লিক করলাম। ক্লিক করলে এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনার মোবাইলেও সেম ইন্টারফেসই আসবে। আসলে এখানে Google পাসওয়ার্ড ম্যানেজার অন দ্য ওয়েব, ভিউ অল পাসওয়ার্ড ইভেন হোয়েন, এখানে আমাকে নতুন দেখাচ্ছে, যেহেতু এটা আমি নতুন। আ খুব বেশি পাসওয়ার্ড নেই। শুধু একটা পাসওয়ার্ড দেখেন এখানে সেভ আছে। ঠিক আছে? তো আ আমার যেমন এই যে এটা আমার পার্সোনাল ইমেইল, এটাতে কিন্তু আমার হিউজ পরিমাণ পাসওয়ার্ড সেভ করা আছে। তো আমি এখানে একটা আছে, তো একটাই দেখাচ্ছি। এজন্য এখানে একটাই দেখাচ্ছে। তো আপনি যদি এই পাসওয়ার্ড ধরেন, এই discord.com, এই পাসওয়ার্ডটা এরকম আপনার যত পাসওয়ার্ড সেভ করা থাকবে সব এখানে লিস্ট করা থাকবে। অটো সেভ থাকবে, হ্যাঁ? আমি এটাও দেখাই দিচ্ছি। যে এই ব্রাউজার দিয়ে আমি যেই পাসওয়ার্ডই সেভ করি না কেন, সেটা যদি এই যে সেটিংস এ যাই, একে, একে দেখাই। সেটিংস এ যাই, সেটিংস এ গিয়ে এই যে এখানে লেখা আছে কি অফার্স টু সেভ পাসওয়ার্ড অ্যান্ড পাসকিস, এখানে অন করা আছে। তার মানে আমি এই আমি যদি আমি যদি এই ব্রাউজার ইউজ করে যেকোনো পাসওয়ার্ড সেভ করি, তাহলে সেটা কি হবে? এখানে সেভ হয়ে যাবে। আর আপনি ম্যানুয়ালিও সেভ করতে পারেন এখানে এসে। এই যে এখানে এড দিবেন, এড দিয়ে এখানে সাইটের নাম দিবেন, এখানে ইউজার নেম দিবেন আর পাসওয়ার্ড দিবেন। ইউজার নেম কি, পাসওয়ার্ড কি, আর এখানে একটা আপনি ইচ্ছেমতো একটা নোট দিবেন। যে নোট এরকম দিতে পারেন যে এটা কি ধরনের পাসওয়ার্ড দিছি, এই টাইপের নোট আপনি দিতে পারেন মনে রাখার জন্য। এটা শুধু আপনিই দেখতে পারবেন, আর কেউ দেখতে পাবে না। সুতরাং আপনি এখানে দেখ নে লিখে দিতে পারেন। আর এই যে এখানে ক্লিক করলে আপনি পাসওয়ার্ড এখানে দেখতে পাবেন যে কি পাসওয়ার্ড লিখছেন। আর যদি আপনার আগের পাসওয়ার্ড দেখতে চান, তাহলে এই যে এখানে একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, ডান অ্যারো, রাইট অ্যারো, এইখানে ক্লিক করবেন। ক্লিক করলে
প্রথমবারের জন্য আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে। পাসওয়ার্ড এখানে দিতে হবে। আমার মনে আছে কিনা পাসওয়ার্ড দেখি। আমি নিজেই ভুলে গেছি এটার পাসওয়ার্ড। আচ্ছা আমি পাসওয়ার্ডটা মনে করি। পাসওয়ার্ড দেওয়ার পরে আমি যদি ওকে দেই তাহলে তারপরে ভুল হইছে কোথাও যেন। আচ্ছা এখানে আমি যেটা ভুল করতেছিলাম, আমি ভাবতেছিলাম যে এই মেইলের পাসওয়ার্ড দিতে হবে। না, মেইলের পাসওয়ার্ড না। আপনি যখন এখানে ক্লিক করবেন, যখন পাসওয়ার্ড চাবে তখন আপনার আ এই যে এই ল্যাপটপের যে পাসওয়ার্ড থাকবে, অর্থাৎ আপনার পিসিতে যে পাসওয়ার্ড থাকবে সেই পাসওয়ার্ড আপনার এখানে দিয়ে তারপরে ঢুকতে হবে। যখন আমি পাসওয়ার্ডটা দিলাম তখন আমাকে এখানে দেখাচ্ছে, তো এখানে আমার মেইল আইডি ইউজার নেম দেখাচ্ছে আর এখানে পাসওয়ার্ড দেখাচ্ছে। এই পাসওয়ার্ড আমি যদি এখানে ক্লিক করি, এই ক্লিক করলে কিন্তু আমি এখানে আমার পাসওয়ার্ডটা শো করবে। তখন আমি আমার পাসওয়ার্ড দেখতে পারবো অথবা এখানে ক্লিক করে কপিও করতে পারবো। আর এখানে সাইটের নাম দেখাচ্ছে কোন সাইট। এখানে কোনো নোট আমার দেওয়া নেই, সেজন্য এখানে কোনো নোট দেখাচ্ছে না। তো এইভাবে আপনারা পাসওয়ার্ড এখানে দেখতে পারবেন। আর কিভাবে পাসওয়ার্ড নতুন পাসওয়ার্ড এড করতে পারবেন সেটাও আমি দেখালাম। আ ধরুন সোশ্যাল ব্লেড। এটা কপি করলাম। কপি করে এখানে নাম দিলাম সোশ্যাল ব্লেড। ইউজার নাম দিলাম, পাসওয়ার্ড দিলাম। দেওয়ার পরে এখানে দিলাম ডামি টেক্সট পাস এরকম একটা নাম দিলাম, দিয়ে সেভ দিলাম। তাহলে দেখুন এই যে এখানে সোশ্যাল ব্লেডের আইকন সহ দেখাচ্ছে। এখন এখানে আমি ক্লিক করলে আমি এই যে ইউজার নাম দেখতে পাবো। এইখানে ক্লিক করলে এই যে পাসওয়ার্ডটা আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে? এখানে ক্লিক করে পাসওয়ার্ড দেখতে পেলাম। আর এখানে এই যে নোট দেখাচ্ছে ডামি টেক্সট। এটা যদি আপনি আবার এডিট করতে চান, যদি পাসওয়ার্ড কখনো চেঞ্জ করেন, তবে এই পাসওয়ার্ড এখানে সঠিক পাসওয়ার্ড দিলে সুবিধা কি আমি বলি। তো এটা আমি এটা দিয়ে এডিট করতে চাইলে এডিট করতে পারবেন। ঠিক আছে? এডিট করলেন, করে ওকে দিলেন। কিন্তু আপনি যদি ভুল পাসওয়ার্ড দেন তাহলে কিন্তু একটা সুবিধা আছে। ভুল পাসওয়ার্ড দিয়ে আপনার লাভ কি? ভুল পাসওয়ার্ড দিলে তো আর আপনার লাভ হইল না। ঠিক আছে? সঠিক পাসওয়ার্ড দিবেন। তো সঠিক পাসওয়ার্ড দিলে আপনার যেটা সুবিধা হবে আমি একটু পরে বলি। তো এডিট করলেন, যদি ডিলিট করতে চান ডিলিট করতে পারবেন। যদি শেয়ার করতে চান তাহলে কারো সাথে সেটা শেয়ার করতে পারবেন। এখানে শেয়ার কি বলতেছে? শেয়ার এ কপি অফ ইউর পাসওয়ার্ড টু সোশ্যাল প্ল্যাট। আচ্ছা ওকে, ওটা দরকার নেই। আর যদি ডিলিট করতে চান তাহলে ডিলিট করে দিলেন, তাহলে ডিলিট হয়ে যাবে। আচ্ছা এখন সুবিধা কি? উম এই পাসওয়ার্ড যদি সেভ থাকে এই ব্রাউজারে, অর্থাৎ এই ক্রোমে, তাহলে আপনার সুবিধা হবে যে এই যে Discord এ যদি আমি ক্লিক করি এখন সরাসরি আমার Discord এ লগইন হয়ে যাবে। কারণ কি? এখানে আমার পাসওয়ার্ড দিয়ে সেভ করা আছে এই ব্রাউজারে, এই ক্রোমে। তাহলে এখানে আমি Discord লিখি। Discord যদি লিখি, দেখুন সরাসরি Discord এ লগইন হয়ে যাবে। আমার কোনো কিছু চাইবে না। এই দেখুন Discord এ আমার সরাসরি Discord এ নিয়ে গেছে। কোনো লগইন-টগিন কিছুই চায় নাই। ঠিক আছে? তো পাসওয়ার্ড এই যে আমি দেখাই, নাহলে আবার বলবেন যে এই যে লগইন হয়েছে। ঠিক আছে? Discord এ কিন্তু লগইন হয়ে গেছে। তো আম এইভাবে আপনারা যদি সেভ থাকে তাহলে যেগুলা সেভ থাকবে সেইগুলা যদি আপনি এখানে লগইন করতে চান তাহলে সরাসরি অটোমেটিক্যালি লগইন হয়ে যাবে। কেন? এই যে এখানে বলা আছে সাইন ইন অটোমেটিক্যালি, এখানে আমার অন করা আছে। যদি আপনি অফ করতে চান যে না অটোমেটিক্যালি লগইন হবে না, তাহলে আপনি যদি অফ করে দেন তাহলে আর অটোমেটিক্যালি লগইন হবে না। আর এটার কথা একটু বলে দিই, অফার টু সেভ পাসওয়ার্ড অ্যান্ড পাসকি, এটা যদি অন রাখেন তাহলে আপনি এখানে যেকোনো নতুন সাইটে যদি আপনি সাইন ইন করেন, অর্থাৎ ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইন করেন, তাহলে সে অটোমেটিক্যালি কি করবে? এখানে সেভ করে নিবে, এই ব্রাউজারে এই পাসওয়ার্ড ম্যানেজারে সেভ করে নিবে। তাহলে আপনাকে আর সেভ করতে হবে না। আর আপনি যদি ওই অপশনটা বন্ধ করতে চান যে না আমার সেভ করার দরকার নেই, তাহলে এটা আপনি অফ করে দিবেন। ঠিক আছে? আর যে পাসওয়ার্ড ইম্পোর্ট করতে পারবেন, এক্সপোর্ট করতে পারবেন, অর্থাৎ আপনার এখানে যদি হিউজ পরিমাণ পাসওয়ার্ড থাকে, এই যে এখানে আমার আ অনেক রকম পাসওয়ার্ড দেখেন এই যে এখানে দেওয়া আছে। ডিক্লাইন সাইট অ্যান্ড অ্যাপস। হিউজ পরিমাণ পাসওয়ার্ড এখানে আছে। তো আপনারা যদি সেগুলা কি করতে চান? এক্সপোর্ট করতে চান, তাহলে এই যে এখানে ডাউনলোড ফাইল দিলে এইগুলা CSV ফাইলে ডাউনলোড হবে। আর যদি আপনারা ইম্পোর্ট করতে চান তাহলে এই যে CSV ফাইলে সে যদি এই পাসওয়ার্ড ওয়েবসাইটের নেম, ইউজার নেম, পাসওয়ার্ড এগুলা যদি থাকে তাহলে আপনি যে এখান থেকে এভাবে সিলেক্ট ফাইল করে ওই এই CSV ফাইলটা এভাবে ওপেন করলে এখানে ইম্পোর্ট হয়ে যাবে। ঠিক আছে? আপনি যদি শর্টকাট এই পাসওয়ার্ড ম্যানেজারে শর্টকাট রাখতে চান ডেস্কটপে তাহলে সেটাও করতে পারবেন। আর যদি সব পাসওয়ার্ড ডিলিট করে দিতে চান, যত পাসওয়ার্ড আছে এখানে সব পাসওয়ার্ড যদি ডিলিট করে দিতে চান তাহলে এটাতে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে।
আর এখানে আরেকটা অপশন আছে চেকআপ। চেকআপে যদি ক্লিক করেন তাহলে নো কম্প্রোমাইজ পাসওয়ার্ড, অর্থাৎ এখানে এরকম একটা পাসওয়ার্ড দেখাবে যে আপনি একই পাসওয়ার্ড কোন সাইটে ইউজ করছেন, সেগুলা সেম পাসওয়ার্ড কিনা, সেগুলা চেঞ্জ করার দরকার আছে কিনা এগুলা দেখাবে। আর এটা হচ্ছে আপনি আমি যদি আমার এইটাতে যাই, পাসওয়ার্ড এখানে আসি যদি, তাহলে দেখবেন এখানে এই যে চেকআপে যদি যাই, এই যে টু কম্প্রোমাইজ পাসওয়ার্ড দেখাচ্ছে আমাকে যে আমার ২ টা পাসওয়ার্ড একেবারে মানে এখানকার এই ২ টা পাসওয়ার্ড আমার চেঞ্জ করতে হবে। একটা আরেকটার সাথে একদম কম্প্রোমাইজ হয়ে গেছে, এটা চেঞ্জ করতে হবে। আর এখানে আছে 8 রিউজ পাসওয়ার্ড, অর্থাৎ সেম পাসওয়ার্ড আমি ৮ টা সাইটে ইউজ করছি সেটা দেখাচ্ছে। আর এখানে আছে 5 উইক পাসওয়ার্ড, যে আমি যে পাসওয়ার্ডগুলা দিয়েছি এর মধ্যে এখানে ৫ টা পাসওয়ার্ড আছে যেগুলো খুবই উইক, স্ট্রং না। তো আপনি চাইলে এই রিকমেন্ডেশন এর উপরে বেস করে আপনি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। ধরেন উইক পাসওয়ার্ড যদি দেখাচ্ছে সেটা এটা Google AI ইউজ করে কিন্তু তারা বলতেছে যে ৫ টা পাসওয়ার্ড আপনার কি আছে উইক আছে। তো আপনি এটা চেঞ্জ করতে চাইলে এখানে ক্লিক করলে আপনার ওই পাসওয়ার্ডে নিয়ে যাবে যে কোন সাইটে পাসওয়ার্ড আছে, আপনি সেগুলো চাইলে পরে চেঞ্জ করতে পারবেন। তবে এইখানে চেঞ্জ করলে হবে না কিন্তু। ওই ওয়েবসাইটে লগইন করে ওয়েবসাইট থেকে চেঞ্জ করে এখানে আপনি আপডেট করে দিবেন। আর এটা হচ্ছে রিইউজ পাসওয়ার্ড। আমি কোন সাইটে পাসওয়ার্ড ইউজ করছি সেটা দেখাচ্ছে। তো এই ছিল আজকের Google পাসওয়ার্ড ম্যানেজার সম্পর্কে। এই Google পাসওয়ার্ড ম্যানেজার কোথায় পাবেন, কিভাবে পাবেন সেটা আমি বলে দিছি। এই যে 3 ডট থেকে এখানেও পাবেন। আবার এই যে এখানে 9 ডট আছে, এই 9 ডটে ক্লিক করলে এখানে অনেকগুলো ফাংশন প্রোডাক্ট পাবেন Google এর। এর মধ্যে একদম শেষের দিকে এই যে পাসওয়ার্ড একটা চাবির ছবি আছে, আইকন আছে এইখানে, এই যে পাসওয়ার্ড ম্যানেজার এখানে পাবেন। এখানে ক্লিক করলেও আপনাকে এই সেম পেজে নিয়ে আসবে। ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজ এখানেই শেষ করছি। কথা হবে পরের কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।